আমার হাত ধরে এরকম ওরে বলে যে এখানে কেন, এখানে আসার স্বাদ আজকে মিটাই দিব। ভালো হয়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার কথা, এখন আমি হসপিটাল টু হসপিটাল দৌড়িয়ে বেড়াচ্ছি। নিজে থেকে নিজেই বুঝতেছি যে আমি আস্তে আস্তে করে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি। আমি একজন আন্দোলনকারী, আমি 20 তারিখে আহত হয়েছি এবং 20 তারিখ থেকে কয়েকবার আমি আহত হয়েছি। আমার শরীরে মাল্টিপল ইনজুরি আমি ক্যারি করে বেড়াচ্ছি। আজকে জুলাই অভ্যুত্থানের পরে এতটা মাস হয়ে গেছে, এখনো আমি আমার ডান হাতটা এটা দেখতেই পাচ্ছেন যে ডিফর্মিটি হয়ে গেছে, ছিঁড়ে গেছে এখান থেকে। এখানে আমার 3টা আঙুলে প্রবলেম। আমার এই যে রিস্ট জয়েন্টটি এটা এখান থেকে গ্যাপ হয়ে এখানে উঠে এসছে। যখন গিয়েছি তখন আমাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার যে প্রপার ট্রিটমেন্টটুকু সেই ট্রিটমেন্টটুকু আমি এখনো পাইনি। অনেকে হয়তো বা মনে করবেন যে এর থেকেও অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আছে, কিন্তু এটা তো আমার ডান হাত। এই হাত দিয়ে আমি আমার পড়ালেখার কাজটি এখনো পর্যন্ত সঠিকভাবে আমি করতে পারছি না। ভালো হয়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার কথা, এখন আমি হসপিটাল টু হসপিটাল হসপিটাল টু হসপিটাল আমি শুধু দৌড়িয়ে বেড়াচ্ছি যে কখন আমি সুস্থ হয়ে আমি আবার পড়ার টেবিলে ফিরে যাব। আমি কার কাছে বলবো, কোথায় বলবো? আমি আমার স্বাভাবিক জীবনযাত্রায় আমি ফিরে যেতে চাই, তখনই কোনো না কোনো কারণে আমার শরীরে প্রত্যেকটা আমাকে বলে দেয় যে আমি আহত। চতুর্মুখী যে সংঘর্ষটা, সেই চতুর্মুখী সংঘর্ষের ভিতর পড়ে যাই এবং আমাকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়, আমার মাথায় বাড়ি দেওয়া হয়। আমার হাত এই যে হাতের নিচে একটা কিছু রেখে উপর থেকে আমার হাত ধরে এরকম ওরে বলে যে মেয়ে মানুষ হয়ে এখানে কেন আসছিস, এখানে কেন, এখানে আসার স্বাদ আজকে মিটাই দিব। মনে হচ্ছে যে এখান থেকে টেনে টেনে আমার প্রত্যেকটা জয়েন্ট টেনে টেনে খুলে ফেলবে, সেই রকম একটা অবস্থা হচ্ছে। স্প্লিন্টার গুলি আমার নাকে মুখে চোখে এসে লাগতে থাকে। আমি যদি সুস্থ থাকতাম আজকে, তাহলে আমি যে প্রফেশনে ছিলাম, আমি যদি হোম পেশেন্টও দেখে থাকতাম, তখন আমি সর্বনিম্ন 5টা 4টা পেশেন্ট প্রতিদিন, একজন মানুষ একটা দিনে দেখা কিন্তু তার জন্য খুব একটা বেশি কষ্টের না, বা অনেক সময় তাকে সেখানে দিতে হয় না। আমার পড়ালেখার পাশাপাশি, যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমাকে পড়ালেখা করতে হয়, আমাকে নিজেকেও সময় দিতে হয়, আমাকে পড়তে হয়। তো সেক্ষেত্রে আমি আমার কাজটুকু আমি ঠিকভাবেই করে গিয়েছিলাম। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর থেকে, আমার শরীরে ইনজুরি হওয়ার পর থেকে এখন আমি আর সেই স্থায়ীভাবে জবের দিকে যেতে পারছি না, কারণ এখন তো আসলে আমি পুরোপুরি সুস্থ হইনি। নিজে থেকে নিজেই বুঝতেছি যে আমি আস্তে আস্তে করে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি, এবং প্রত্যেকের জায়গা থেকে সে তার বঞ্চিত না হয়, সে তার ন্যায়টুকু পাক, এটাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। এবং আমার আহত মেয়ে বা আহত বোনদের পক্ষ থেকে আমি তাদের হয়েই আপনাদের সামনে কথাগুলো বললাম।